তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে যে উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় 8 এটা আমরা করছিলাম। আজ আমরা কোষে দেখে 8.5 এর অঙ্কগুলো করব। তাই 8.5 এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস বি। তো এখান থেকে এই দুটো থেকে যদি আমরা -5টা কমন নিয়ে নিই তাহলে -5 কমন হলে a প্লাস বি। এবার দেখো a প্লাস বিটাকে যদি আমরা x ধরে নিই তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে সহজেই আমরা মধ্য সহগ পদ্ধতি অর্থাৎ মিডিল টার্মে আমরা সহজেই করতে পারবো। তা শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এটা সমান হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। এই দুটো থেকে আমরা -5টা কমন নিয়ে নিলাম, তাহলে হলো কি a প্লাস বি প্লাস 6। এবার দেখো এটা a প্লাস বি আছে, এটাও a প্লাস বি আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি a প্লাস বি সমান x ধরে নিলাম। তাহলে কি পেলাম আমরা, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এবার দেখো 3 দুগুণে 6, 3 প্লাস 2, তাহলে x স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6 সমান x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, x ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এটা সমান x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। এবার x এর জায়গাতে তুমি মানটা বসিয়ে দাও, x এর জায়গাতে কি মান বসিয়ে দেবো, a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস 3 আর a প্লাস বি মাইনাস 2, এখানে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। এখান থেকে যদি তোমরা ডাইরেক্ট করতে পারো যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ওইটা, তাহলেও কোটা হবে। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম অঙ্কটা তোমাদের সহজ করে নেওয়ার জন্য। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1, এটা হচ্ছে 3x মাইনাস 4 প্লাস 12। তাহলে এই অঙ্কটা এটা আছে। এবার আমরা কিভাবে করব দেখো, এই x এর সাথে যদি আমি 3x এর গুণ করি তাহলে 3x স্কোয়ার আর মাইনাস x আসছে প্লাস 3x মাইনাস 1, তার মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x। আর এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে দেখো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x প্লাস 2x আসছে। তাহলে এটাকে আর এইটাকে আমরা কাছাকাছি রাখছি। দেখো x প্লাস 1 আর এটা 3x মাইনাস 1, এটার সাথে এটা কাছাকাছি আর এটার সাথে আমরা এটা কাছাকাছি রাখছি, তাহলে x প্লাস 2 আর এটা 3x মাইনাস 4 প্লাস 12। এবার আমরা এটার সাথে এটা গুণটা করব, তাহলে গুণ করলে কি আসে দেখো, x এর সাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা করতে পারি গুণটাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি গুণটা করি, নতুবা x এর সাথে 3x এ গুণ করে হলো 3x স্কোয়ার, x এর সাথে মাইনাস 1 গুণ করে মাইনাস x, 1 এর সাথে 3x গুণ করলাম প্লাস 3x মাইনাস 1, আর এটা x এর সাথে 3x এ গুণ করে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x আর প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণ হচ্ছে 8 প্লাস হচ্ছে 12। তাহলে এটা সমান হয়ে গেল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, আর এটা দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস হচ্ছে 12। তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 2x আর 3x স্কোয়ার প্লাস 2x দুটোতে দেখো একই চলে এসেছে। তাহলে আমি সেক্ষেত্রে কি করব, ধরি 3x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু সমান অঙ্কে যা আছে তা সেটা বাদ দিয়ে আমি যে কোনো খুশি ধরে নিতে পারি, m ধরে নিলাম। তাহলে এটা যদি আমি m ধরে নিই তাহলে আমাদের কি পেলাম, m মাইনাস 1 ইন্টু m মাইনাস 8 প্লাস 12 এটা পেলাম। এটার জায়গাতে আমি m বসালাম, তাহলে m বসালে এটা হচ্ছে m মাইনাস 1
আর এটা জায়গায় এম বসালাম, তাহলে এম মাইনাস 8 প্লাস 12। এবার দেখো এম এর সাথে এম স্কোয়ার, এম এর গুণ করলাম, তাহলে হয়ে গেল এম স্কোয়ার মাইনাস 8m মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস 12, তাহলে হয়ে গেল কি এম স্কোয়ার মাইনাস 9m প্লাস 20। তাহলে এখান থেকে দেখো 4 5 20 করলে আমাদের 5 প্লাস 4 করলেই হয়ে যাচ্ছে, তাহলে এম স্কোয়ার মাইনাস 5 প্লাস 4m প্লাস 20। আচ্ছা, তাহলে সমান দিয়ে এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 4m প্লাস 20, এটা হচ্ছে m ইন্টু এম মাইনাস 5 মাইনাস 4 ইন্টু এম মাইনাস 5। এখান থেকে দেখো এম মাইনাস 5টা কমন গেল, পড়ে থাকলো এম মাইনাস 4। এবার এম এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এম এর মানটা কত আছে দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, আর এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। আচ্ছা, এবার দেখো এটা 3 5 15, 3 5 15, 5 মাইনাস 3 করলে এটা মিডল টার্ম করা যাচ্ছে দেখো, আর এটাও 3 4 12, 4 মাইনাস 3 আর 6 মাইনাস 2, আর এটা করা যাচ্ছে না, তাহলে এই পোর্শনটা মিডল টার্ম করা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা মিডল টার্ম করা যাচ্ছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে আবার এটাকে ভাঙতে হবে, 3x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5 মাইনাস 3x মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা যা ছিল তাই থাকলো, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। আর এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5, এটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল 3x প্লাস 5, এখান থেকে মাইনাস 1 কমন গেল, 3x প্লাস 5, এটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখান থেকে আমরা 3x প্লাস 5টা কমন নিলাম, 3x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1, আর এটা হয়ে গেল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8। আচ্ছা, তাহলে এখানে দেখো 4টে করে থাকতে হবে, এখানে দেখো x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 1 3 করে, কিন্তু এখানে আছে দেখো 3টে, তার মানে আমাকে এটাকে ভাঙতে হবে। তাহলে এটাকে ভাঙলে কি হলো, x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, আর এটা x প্লাস 2 মাইনাস 8। তাহলে এখানে আমাকে x এর সাথে যদি আমি x প্লাস 1 করি তাহলে x স্কোয়ার প্লাস x আসছে, আর এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে দেখো x স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, তাহলে ওখানেও x প্লাস 2 আসছে। তাহলে আমি কোনটা রাখবো, x আর x প্লাস 1 এটাকে কাছাকাছি রাখলাম, আর x মাইনাস 1 আর x প্লাস 2 এটাকে আমরা কাছাকাছি রাখলাম। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি আসছে দেখো, x স্কোয়ার প্লাস x এলো, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 8। তাহলে এখান থেকে সমান কি আসছে দেখো, x স্কোয়ার প্লাস x, আর এটা যে x স্কোয়ার প্লাস x মাইনাস 2 মাইনাস 8। তাহলে এখান থেকে দেখো x স্কোয়ার প্লাস x, এটাও দেখো x স্কোয়ার প্লাস x আছে, তাহলে আমি x স্কোয়ার প্লাস x এটা সমান আমরা ধরে নেবো। কি ধরে নেবো, অঙ্কে যা আছে সেটা বাদ দিয়ে তুমি যা খুশি ধরে নিতে পারো, অসুবিধা নেই। তা আমি এটাকে a ধরে নিলাম, তাহলে ধরি x স্কোয়ার প্লাস x এটা সমান a, তাহলে আমাদের কি পেলাম আমরা, a ইন্টু a মাইনাস 2 মাইনাস 8, তাহলে এটা কি হলো a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। তো এটাকে আমরা সহজেই মিডল টার্ম করতে পারবো, 4 দুগুণে 8, 4 মাইনাস 2, তাহলে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 মাইনাস 2 a মাইনাস 8, এটা a স্কোয়ার মাইনাস 4a মাইনাসে মাইনাসে প্লাস 2a মাইনাস 8। এখান থেকে a কমন নিলে a মাইনাস 4, এখান থেকে প্লাস 2 কমন নিলাম a মাইনাস 4, এখান থেকে a মাইনাস 4 কমন নাও, এটা হচ্ছে a প্লাস 2। এবার a এর মান দেখো দেওয়া কত আছে, আমরা ধরেছি x স্কোয়ার প্লাস x, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 4 আর x স্কোয়ার প্লাস x প্লাস 2, x এর মান বসিয়ে পাই। x এর মান বসিয়ে পাই,
তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে এরা আমরা মিডল টার্ম করতে পারবো না, কারণ এটাকে মিডল টার্ম করা যাবে না, এটাকেও মিডল টার্ম করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল 3 নম্বর অঙ্কটা। আচ্ছা, তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা দেখো কিভাবে করব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে যে 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। এটা সমান দেখো 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15, আর এটার জায়গায় দেখো এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটাই যদি আমরা করি তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা সূত্র ফেলে নিলাম, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমরা সহজেই করতে পারবে। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দেখো দুটি বহুপদী সংখ্যামালা এই ধরনের আছে, তাহলে আমি এটাকে কি করব, ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান আমি এম ধরে নিলাম, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান এন ধরে নিলাম অঙ্কটা সহজ করার জন্য। তাহলে 7m স্কোয়ার মাইনাস 15mn প্লাস 8n স্কোয়ার, এটা আমরা পেলাম। মানগুলো বসিয়ে দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানগুলো বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম। তাই এখান থেকেও 7 8 56 আর 7 আর 8 যোগ করলে 15 এটা চলে আসছে, তাহলে আমাদের হলো 7m স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 7 প্লাস 8mn প্লাস 8n স্কোয়ার, এটা সমান হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 7mn মাইনাস 8mn প্লাস 8n স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি যদি 7m কমন নিয়ে নিই তাহলে m মাইনাস n হয়ে গেল, আর মাইনাস এখান থেকে আমি যদি 8n কমন নিয়ে নিই তাহলে m মাইনাস n হয়ে গেল। এবার এখান থেকে m মাইনাস n যদি আমরা কমন নিই তাহলে পুরো থাকবে এখানে 7m মাইনাস 8n। এবার আমরা জাস্ট প্লেন মানটা বসিয়ে দেবো, m এর মানটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর n এর মানটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু বসিয়ে দিলে মানটা সুবিধা হবে বসাতে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 7 ইন্টু এখানে m এর মানটা কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা একটা লাইন ব্র্যাকেটগুলো তুলে দেবো ক্যালকুলেশন করার জন্য, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কি হলো 7 স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল মানে 2 বি স্কোয়ার হয়ে গেল, আর 7 স্কোয়ার এটা দেখো 7 বি স্কোয়ার আর 8 বি স্কোয়ার মানে হচ্ছে 15 বি স্কোয়ার মাইনাস এটা এই মাইনাস 8 স্কোয়ার আর প্লাস 7 স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে শুধু আমরা এইখানটা এম আর এন এর মান বসিয়ে পাই, এম ও এন এর মান বসিয়ে পাই, ব্যাস এটা লিখে দেবে তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা সহজেই করতে পারলাম। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অঙ্ক পরীক্ষায় বহুবার এসেছে এবং আসবে, এই অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো যে এই অঙ্কটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে। আচ্ছা, এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাকে এইটা এক্স স্কোয়ার প্লাস 1 করতে হবে, তাহলে এর জন্য আমাকে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা আমি তোমাদের এখানে পাশে লিখে দিচ্ছি। কি সূত্র না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এই আমাদের 4ab। তাহলে 4ab সূত্র, এটা হচ্ছে সূত্রটা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab।
এখন দেখো এটা কোথা থেকে এলো না, আমরা 4ab সূত্রটা তো জানি। 4ab যদি আমরা এই পাশে নিয়ে আসি আর a মাইনাস বি এর হোল স্কয়ারটা যদি ওইদিকে নিয়ে আসি, তাহলে 4ab সমান a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, সেখান থেকে আমাদের এই সূত্রটা এসেছে। তাহলে এই সূত্রটাকে আমরা মনে রাখতে পারলেই এইখানে এই অঙ্কটাকে কাজে লাগাবো। তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান কি হলো, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে মাইনাস 4x স্কয়ার। আর এটা কি হলো 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এটার সমান আমরা কি করতে পারছি, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে প্লাস 15x স্কোয়ার। আচ্ছা, এবার দেখো যে এক্স স্কোয়ার, এবার আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 এটা যদি আমরা একটা কিছু ধরে নিই তাহলে অঙ্কটার চেহারাটা একটু ছোট হয়ে যাবে। আচ্ছা, আর যদি নাও ধরে নিয়ে করতে পারো তাহলেও হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি তাহলে তোমাদের কাছে একটু সহজ হয়ে যাবে। তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান আমি এ ধরে নিলাম। তাহলে এ যদি ধরে নিই তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 8ax প্লাস 15x স্কোয়ার। তাহলে দেখো এই ধরনের এই যে আকারটা, এই আকারটা হয়ে যাওয়ার ফলে তোমাদের অঙ্কটা দেখো অনেকটা চেনা অঙ্কর মতো চলে এসছে, সহজেই করতে পারবে। এবার দেখো এটা যে 15 আছে, তাহলে 5 3 15, আমরা 5 আর 3 যোগ করলে এটা আমরা মধ্যসহগ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এখানে 5 প্লাস 3ax প্লাস 15x স্কোয়ার, তাই এখান থেকে এ স্কোয়ার প্লাস, তাহলে এটা হচ্ছে 5ax প্লাস 3ax প্লাস 15x স্কোয়ার। এটা সমান এই দুটো থেকে a কমন গেল দেখো, তাহলে a প্লাস 5x, আর এই দুটো থেকে 3x কমন গেল, 3x কমন গেল, তাহলে a প্লাস 5x। এবার এখান থেকে আমরা কি কমন যাচ্ছি দেখো, a প্লাস 5x কমন গেল, a প্লাস 5x কমন গেল, আর এটা পুরো থাকলো a প্লাস 3x। আচ্ছা, এবার আমরা জাস্ট এর মানটা বসিয়ে দেবো। তাহলে এর মানটা কত পেয়েছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, আর এটা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। তাহলে এটাকে যদি আমরা একবার পরপর সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, আর এটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এই অঙ্কটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a মাইনাস 2। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তারপরে একটা এক্স আছে, তাহলে মধ্যসহগ পদ্ধতিতে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ মিডিল টার্ম করা যায় কিনা আমরা দেখে নিই। তাহলে মিডিল টার্মের নিয়ম হচ্ছে কি, যে এটার সাথে এটা গুণ করব, আর এই দুটো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে বিয়োগ করে আমাকে 1 আনতে হবে। তাহলে এখান থেকে দেখো যদি আমি a মাইনাস 1 থেকে a মাইনাস 2 বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে গেল, মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা a কেটে গেল, মানে 1 হয়ে গেল। তাহলে আমরা কি করবো, a মাইনাস 1 এর থেকে যদি a মাইনাস 2 বিয়োগ করি তাহলে 1 চলে আসছে। তাহলে এখানে আমরা এটাকে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা a মাইনাস 1 থেকে a মাইনাস 2 বিয়োগ করে দিই তাহলে 1টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস 1 এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস 2 এক্স মাইনাস a মাইনাস 2। এখান থেকে আমরা দেখো a মাইনাস 1 ইন্টু এক্স কমন গেল, পুরো থাকলো এক্স মাইনাস 1, আর এখান থেকে a মাইনাস 2 কমন গেল, পুরো থাকলো এক্স মাইনাস 1। এবার থেকে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 এই দুটো কমন চলে গেল, তাহলে এক্স মাইনাস 1 কমন চলে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস a মাইনাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট, এবার আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে a এক্স মাইনাস এক্স প্লাস a মাইনাস 2। তাহলে এটা আমাদের অঙ্কটা হয়ে গেল সহজে 6 নম্বরটা। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 7 নম্বর অঙ্কটা বলেছে a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার।
এটা আমাদের করতে দিয়েছে। তাহলে দেখো এটাও একই রকম পদ্ধতিতে a-1 আর a+1 এটাকে গুণ করে আমাদের যোগ বিয়োগ করে, এখানে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে আমাকে স্কোয়ার আনতে হবে। তাহলে এখান থেকে আমি কি করছি দেখো, a-1টা যদি আমরা a+1 দিয়ে যদি গুণ করি তাহলে গুণ করলে দেখো a² - 1 আসছে। তো এখান থেকে আমি a² - 1 × 1 এরকম লিখতে পারি। তাহলে এই দুটোকে দেখো যদি যোগ করে দেওয়া হয়, যোগ করলে কি আসছে না a² - 1 + 1, দেখো 1 1 কেটে গেল, তার মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে স্কোয়ারের জায়গাতে আমি কি লিখবো, এটা লিখবো যে a-1 x² প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² - 1 এইটা প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ xy প্লাস a+1 y²। তাহলে এখান থেকে দেখো যে a-1 x² প্লাস a² - 1 xy প্লাস xy প্লাস a+1 × y²। এবার আরেকটা লাইন যদি আমি করে নিই, এটাকে দেখো a-1 x² প্লাস, এটাকে সূত্রটা ফেলে দিচ্ছি তাহলে আমাদের কি সুবিধা হবে কমনটা নিতে, a+1 × a-1 xy প্লাস xy, এটা হচ্ছে a+1 × y²। তো এখান থেকে দেখো কি কমন যাচ্ছে আমাদের না a-1 x কমন চলে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো x আর এখানে পড়ে থাকলো, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে a+1 × y, আর এখান থেকে আমরা কি কমন যাচ্ছি y। তাহলে এখানেও কি পড়ে থাকলো x প্লাস a+1 y। এবার আমাদের এটা কমন চলে গেল x প্লাস a+1 y, আর এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a-1 x প্লাস y। এবার সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে x প্লাস ay মাইনাস y, আর এটা হবে ax মাইনাস x প্লাস y। কত আসছে দেখো x প্লাস ay, এটা হচ্ছে প্লাস y। আচ্ছা, তারপরে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 8 নম্বর অঙ্কটা বলেছে x² মাইনাস qx মাইনাস p² প্লাস 5pq মাইনাস 6q²। তো অঙ্কটা দেখে দেখো এই পোর্শনটা মানে এই যে লাস্টের শেষ তিনটা টার্ম, যদি এটাকে আমরা মিডল টার্ম করে নিতে পারি তাহলেই আমরা সেই যোগ বিয়োগ করে, মানে দুবার মিডল টার্ম হবে সোজা কথা। তাহলে x² মাইনাস qx মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে p² মাইনাস 5pq প্লাস 6q²। এখান থেকে দেখো x² মাইনাস qx মাইনাস, এটাকে যদি আমরা মিডল টার্ম 3 × 6 3 + 2 করতে পারি তাহলে p² মাইনাস 3 প্লাস 2pq প্লাস 6q², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে এটা সমান আছে x² মাইনাস qx মাইনাস p² মাইনাস 3pq প্লাস 2pq, সরি প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা মাইনাস 2pq প্লাস 6q²। তাহলে প্রথম দুটো x² সমান x² মাইনাস qx, x² মাইনাস qx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো থেকে p কমন গেল, p কমন নিলে p মাইনাস 3q, p কমন গেল p মাইনাস 3q, আর এটা মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমাদের এটাও p মাইনাস 3q হবে। তার মানে p কমন যাচ্ছে মাইনাস 2q, মাইনাস 2q। তাহলে এই দুটো থেকে x² মাইনাস qx মাইনাস এই দুটো থেকে দেখো p মাইনাস 2q আর p মাইনাস 3q, p মাইনাস 3q। এবার দেখো এবার আমাদের কি করতে হবে না এই দুটোকে এইটাকে আর এটাকে আমাদের বিয়োগ করে কিউ আনতে হবে, কারণ এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে বিয়োগ করে কিউ আনতে হবে। তাহলে বিয়োগ যদি আমরা করি, এখানে দেখো পাশে বিয়োগটা করছি
পি মাইনাস টু কিউ থেকে পি মাইনাস থ্রি কিউ যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস আর এটা প্লাস, তার মানে কিউ হয়ে গেল। তাহলে কিউ এর জায়গাতে আমরা ওটা লিখব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউ এর জায়গাতে কি লিখছি, পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাস থ্রি কিউ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ ইন্টু পি মাইনাস থ্রি কিউ। এখান থেকে সমান আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা পি মাইনাস টু কিউ এক্স মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স মাইনাস পি মাইনাস টু কিউ ইন্টু পি মাইনাস থ্রি কিউ। এটা হলো এই দুটো থেকে যদি আমরা এক্সটা কমন নিই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এই দুটো থেকে যদি আমরা পি মাইনাস থ্রি কিউ কমন নিয়ে নিই তাহলে দেখো এক্স মাইনাস পি মাইনাস টু কিউ। তাহলে এখান থেকে আমরা পি মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা এই যে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ এটা কমন গেল, আর এখানে পড়ে থাকলে দেখো এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। এবার আমরা জাস্ট প্লেন যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ, এটা হচ্ছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এটা তোমরা দেখে নিলে যে দুবার মিডিল টার্ম করতে হবে, দুবার মিডিল টার্ম করতে পারলেই আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো সহজে। তারপরে 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্ক কি বলেছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এ মাইনাস 1 বাই এ আছে, তার মানে আমাকে এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আছে সেখানে আমাদের অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab ওই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে, কারণ নিয়ম অনুযায়ী যে এখানে যেটা থাকবে সেই অনুযায়ী তোমাকে এটাও আনতে হবে। তাহলে এখান থেকে আমি যদি করি 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ এটা মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। তাহলে হয়ে গেল 2 ইন্টু এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার, আর এ কেটে যাচ্ছে মানে 2 দুগুণে 4 হয়ে গেল মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এটা সমান হয়ে গেল 2 ইন্টু এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ আর প্লাস 4 আর মাইনাস 7 মানে হয়ে গেল মাইনাস 3। এবার দেখো যে বিয়োগ করে এবার আমি এইটাকে যদি সহজে ধরে নিই তাহলে দেখো অঙ্কটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, জটিল থেকে সহজ হয়ে যাবে। তাহলে এ মাইনাস 1 বাই এ, এবার অঙ্কে যা আছে সেটা বাদ দিয়ে আমাদের অন্য কিছু ধরি। তাহলে ধরি এ মাইনাস 1 বাই এ, এটা সমান যদি আমরা এক্স ধরে নিলাম তাহলে কি পেলাম 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। দেখো এটাকে আমরা সহজেই মিলটাম আকারটা করতে পারবো। তাহলে 3 মাইনাস 2 করে নাও, তাহলে এটা সমান 2x স্কোয়ার মাইনাস এটা আমরা কি হলো 3 মাইনাস 2x মাইনাস 3। তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে 2x মাইনাস 3 প্লাস 1 এটা হচ্ছে 2x মাইনাস 3। এখান থেকে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এবার আমরা শুধু জাস্ট মানটাকে বসিয়ে দেবো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু এক্সের মানটা কত আছে দেখো এ মাইনাস 1 বাই এ মাইনাস 3, আর এটা হচ্ছে এ মাইনাস 1 বাই এ প্লাস 1। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি আসছে দেখো, তাহলে এটা সমান আমরা 2a মাইনাস 2 বাই এ মাইনাস 3, আর এটা হয়ে গেল এ মাইনাস 1 বাই এ প্লাস 1। তারপরে দেখো এই পোর্শনটাকে আমরা আর একটু করি যদি, তাহলে এ যদি লসাগু হয়ে গেল তার মানে 2a স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা আগে করি তাহলে 3a আর মাইনাস 2, আর এটা যা ছিল তাই রাখলাম প্লাস 1। এবার দেখো 2 দুগুণে 4, 4 মাইনাস 1 করলে আমাদের 4 মাইনাস 1 করলে 3 চলে আসে, তাহলে উপরের পোর্শনটা মিডিল টার্ম করা যাচ্ছে।
তার জন্য আমাকে এটা করতে হলো। তাহলে কি হলো, 2a স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 a মাইনাস 2 বাই a, এটা a মাইনাস 1 বাই a প্লাস 1। তাহলে এটা হলো a, এটা 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4a মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস 2 a মাইনাস 1 বাই a প্লাস 1। এবার ওপরটা থেকে দেখো, এটা থেকে আমাদের কি কমন যাচ্ছে, 2a কমন গেল, তাহলে এখান থেকে a মাইনাস 2 প্লাস 1 ইন্টু a মাইনাস 2 বাই a, এটা a মাইনাস 1 বাই a প্লাস 1। এখান থেকে আমরা a মাইনাস 2 আর এটা হচ্ছে 2a প্লাস 1 বাই a, এটা a মাইনাস 1 বাই a প্লাস 1। এবার এই এটা হয় তুমি এর সাথে ঢোকাতে পারো কিংবা এর সাথে যদি ঢুকিয়ে দাও, তাহলে a মাইনাস 2 আর এটা হয়ে গেল 2a বাই a, 2a বাই a মানে হয়ে গেল 2 প্লাস এটা হয়ে গেল 1 বাই a, তাই এটা হয়ে গেল a মাইনাস 1 বাই a প্লাস 1। তাহলে এতদূর পর্যন্ত তোমাকে অঙ্কটা করলে তুমি তবে ফুল মার্কস পাবে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 10 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তো এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা একটু কমন নিয়ে নেবো, তাহলে এইখান থেকে কমন নেবো আর এইটা থেকে আমরা কমন নেবো। এখান থেকে যদি কমন নিই, এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এবার দেখো, যদি আমরা এটার সাথে এটা গুণ করি, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে হবে কি, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, কি করলাম, এক্স স্কোয়ার থেকে যদি এক্স স্কোয়ার মাইনাস 1 বিয়োগ করি, তো এক্স স্কোয়ার গেল মানে প্লাস 1 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। এখান থেকে দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এইটার সাথে আমরা এটা গুণ করে দিলাম, মাইনাস এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স ওয়াই কমন যাচ্ছে, আমরা সহজেই দেখতে পাচ্ছি। তাহলে পড়ে থাকলো কি, এক্স ওয়াই কমন গেলে পড়ে থাকলো এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই, আর এখানে পড়ে থাকলো এক্স। আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এক্স প্লাস 1, কারণ এর মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে এক্স প্লাস 1টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকলো কি, এক্স মাইনাস 1 ওয়াই প্লাস এক্স। তো এখান থেকে আমরা যদি এটা কমন নিয়ে নিই, এক্স মাইনাস 1 ওয়াই প্লাস এক্স, এটা আমরা কমন নিলাম, এখান থেকে পড়ে থাকলো এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 1। এটা আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এটা এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে আজকে তোমাদের 8.5-এর একের আমি 10টা অঙ্ক করে দিলাম। অঙ্কগুলো তোমরা মন দিয়ে ভালো করে দেখো, আশা করছি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যারা তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হয় এই ভিডিওটা থেকে। আজকে এই পর্যন্ত।